এমনকি আমাদের বাংলাদেশেও যারা সংখ্যালঘু হিন্দুদের উপরে বিভিন্ন আক্রমণ চলছে এবং তাদের মন্দিরগুলো ভেঙে দেওয়ার পায়তারা চলছে, ঠিক না? ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় ভারত সহ বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণের উপর ও বিভিন্ন ইস্যুতে দুর্বল জনগণের উপরে সবলদের নির্যাতন বন্ধে এবং সকল ধর্মের নামে সহিষ্ণুতা ও বৈষম্য মুক্ত বিশ্ব গঠনের ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই মানববন্ধন। এরই লক্ষ্যে আমি পবিত্র আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে যত রকমের বিপর্যয় আসে, স্থল এবং জল বিপদ, সব কিছু মানুষের নিজের হাতের কামাই। তাহলে আজকে সারা বিশ্বের মধ্যে যেভাবে ধর্মের নামে সহিষ্ণুতা এবং বৈষম্য চলছে, সেটা হয়তো মুসলিমদের হোক বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, যারা যে দেশের নাগরিক, সেই নাগরিকের অধিকার ওই দেশের সরকার তাদেরকে নিরাপত্তা দান করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বর্তমান ভারত মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে, মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে এবং মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করছে এবং সাধারণ সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। সেটা শুধু ভারতে নয়, বিভিন্ন প্রত্যেকটা রাষ্ট্রে চলছে। এমনকি আমাদের বাংলাদেশেও যারা সংখ্যালঘু হিন্দুদের উপরে বিভিন্ন আক্রমণ চলছে এবং তাদের মন্দিরগুলো ভেঙে দেওয়ার পায়তারা চলছে, ঠিক না? আসলে যে যে দেশের নাগরিক হোক না কেন, সংখ্যালঘু হোক এবং সংখ্যায় অধিক হোক না কেন, প্রত্যেক জনগণে রাষ্ট্রের পক্ষ থেকে 5টি মৌলিক অধিকার পাওয়ার অধিকার রাখে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তার অধিকার প্রত্যেক জনগণের আছে কি নাই? কিন্তু আজকে ক্ষমতার লোভে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে আজকে প্রতিটা রাষ্ট্রে এরকম জুলুম নির্যাতন চলছে। এরই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি বিলম্বে ওই সকল নির্যাতন বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। আর এই সকল নির্যাতন কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে মানুষের সার্বভৌমত্ব। মানুষ যখন আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে মানুষ হয়ে মানুষের সার্বভৌমত্ব রাষ্ট্রে প্রতিষ্ঠা করে, তখন এই মানুষ হয়ে আরেকটা মানুষের জন্য আইন রচনা করে এবং তাদের এই বানানো আইন দিয়ে এই সমাজগুলো পরিচালনা করে, যার মাধ্যমে যারা ক্ষমতায় থাকে সাধারণ জনগণকে তাদের আইনের আওতায় বন্দী রেখে তাদের গোলাম বানায় রাখে। আমরা মানুষের গোলাম হতে চাই না, আমরা স্রষ্টার গোলাম হতে চাই। আমরা সুস্পষ্টভাবে বলছি, আমরা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান করতে তো মানি না, মানবই না। শুধু তাই নয়, যখন কোন রাষ্ট্রে মানুষগুলো শয়তানের দুটায় পড়ে মানব প্রচলিত ব্যবস্থার অধীনে যে মানুষের ব্যবস্থা মেনে চলার সাক্ষ্য অঙ্গীকার দেয়, তখন আল্লাহর ব্যবস্থার সাক্ষ্য অঙ্গীকার থাকে না, তার থেকে বের হয়ে মানুষের গোলাম হয়ে যায়, মানুষের দাসত্ব করে। আমরা গোটা পৃথিবীর সকল মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই ইনশাআল্লাহ।